দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। আমি খুবই খুবই হ্যাপি, সবার কাছে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে গানটার মানে কোকিলের ডাক অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। ভালো লাগছে, সব সব গানের জন্যই যখন সফলতা আসে তখন ভালো লাগে। বাট কুকু আমি বলবো মানে দুষ্টু কোকিল বলবো যে এটা সবচেয়ে শর্টেস্ট টাইমে এটা রেজাল্টটা দেখা গেছে আর কি। হিট সাথে এবারে আমি বলতে পারি যে ইটস ভাইরাল নাও, সো ওই ক্ষেত্রে ভালো লাগে। কিন্তু তার আগেও ধরেন দিল দিলের সময় যেরকম ভালো লেগেছে, কিংবা ওহে শ্যাম বা তুই কি আমার হবি রে, এইসবের সফলতাও আমাকে একইভাবে আনন্দিত করেছে। বাট এটা খুব শর্টেস্ট টাইমে খুব, আর যেহেতু এটা অনেক বড় সিনেমা, তুফান নিয়ে অলরেডি একটা আলোচিত সিনেমা, তো সব মিলিয়ে আসলে আনন্দটা একটু ডাবল ট্রিপল হয়ে গেছে। গান হিট হওয়ার পর গান কি দর্শক নিয়ে আসতে পারে বলে কি মনে হয়? গান দর্শকদেরকে হলে আনতে পারে কি না, আমি আসলে শুনেছি এইবার যখন আমি এই গানটা যখন ট্রেলারে আসলো, ট্রেলারে আসার পরে কিন্তু এটা সবচেয়ে আনন্দের ছিল যে গানটা এখন সবাই রেসপন্স করছে। বা ট্রেলারে যখন ওই 10-11 সেকেন্ডের একটা ক্লিপ, ওখানেই কিন্তু আমি রেসপন্সটা দেখে ফেলেছিলাম অলরেডি। তো রাফি আমাকে বলতেছিল যে আপু গানটা দেখার জন্য আমাকে টেক্সট করতেছে যে ভাইয়া গান দেখার জন্যই আরেকবার হলে আসছি। সো এইটা আসলে খুবই আনন্দের আমার জন্য, খুবই খুবই একটা আশীর্বাদের মতো। আপনারা তুফান সিনেমাটা দেখেন, আমি অলরেডি একবার দেখেছি, আমি আজকে আবার দেখবো, আমি আরও কয়েকবার দেখবো, কারণ আমার ফ্যামিলির অনেকে দেখেনি, আমার হাজব্যান্ড দেখেনি, তো সবার সাথে আমাকে দেখতে হবে। সো আমার মানে সিনেমাটা দেখলে আপনারা বুঝবেন যে আমি যে আরও 4-5 বার দেখবো, আমার একটুও বোর লাগবে না। সো পুরো সিনেমাটাই এত সুন্দর, এবং গানগুলো প্রত্যেকটা গান অ্যাপ্রোপ্রিয়েট, একদম যেখানে যে গানটা দরকার ছিল রায়হান রাফি ঠিক ওইভাবেই গানগুলো ইউজ করেছে। দুষ্টু কোকিল গানটা তো টিকটকে রিলসে শর্টসে ভাইরাল। আপনি নিজের গানে কোনো শর্টস রিলস করেছেন কি? হ্যাঁ করেছি, প্রথমেই করেছি যখন আসলে ট্রেলারের যেই ক্লিপিংসটা দিয়ে টিকটক হচ্ছিল বা রিলস হচ্ছিল, ওটা করেছি। আমাদের মেগাস্টার শাকিব খানের যে ডায়লগটা, যে আমার কোনো মানুষ ভালো লাগে না বা তোমারে ভালো লাগছে কারণ তুমি পড়ি, ওটা দিয়ে আমি করেছি। অন্য কিছু জানতে চাইছি, দুষ্টু কোকিল গানটা নিয়ে আপনার যদিও হয়তো পড়েছে, ফেসবুকে লেখালেখি হচ্ছে, খবরও শিরোনাম হয়েছে যে স্পেশাল শাকিব খানের পেজ থেকে গানটা কেন শেয়ার দেওয়া হয়, এটা নিয়ে লেখালেখি হচ্ছে। আপনি কিছু দেখেছেন বিষয়টা, কি বলবেন? আমি দু একটা জায়গায় দেখেছি, আমার বলার তো কিছু নয়। আমি আমাদের মেগাস্টার শাকিব খান আমার গানে অ্যাপিয়ার করেছে, আমার কাছে মানে ওই ফেসবুকের শেয়ার, এটা তো আসলে ওনার অন্য একটা মানে বিষয়, লাইক সোশ্যাল মিডিয়াতে উনি সিনেমাতে ওনার যে গান স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন, যে গানের ওই জায়গাটা যেখানে উনি আসলেন স্টেজে, ওইটাই তো অনেক বড় পাওয়া। ওইটাতেই তো মানুষ খুশি হওয়া উচিত যে গানেই তো শাকিব খান নিজেকে শেয়ার করেছে, সেটাই তো আমার জন্য খুবই আনন্দের। আই থিঙ্ক সবার ওইটাতে খুশি হওয়া উচিত যে এত সুন্দর একটা গান সবার কাছে অ্যাকসেপ্টেড এবং মেগাস্টার নিজে ওটাতে পারফর্ম করেছে। একটু শোনাবেন নাকি? হ্যাঁ শোনাতেই পারি, কিন্তু এত আওয়াজে কিরকম শোনাবো? চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আপু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো, অনেক অনেক ভালো, খুবই আনন্দিত। সবাই দেখতে পাচ্ছে যে দুষ্টু কোকিল চারিদিকে বাজছে, রিলসে, মোবাইলসে অ্যান্ড এভরিথিং, এটা খুবই ভালো লাগছে।